সবার জীবনে সেই রাস হবে, অবশ্যই হবে। সেই বাঁশি শোনার জন্য প্রস্তুত থাকো। কার কখন বাঁশি বেজে যাবে কেউ জানে না। দেখো, শুধু পুরুষের নৃত্যকে বলে। রাসে নৃত্য আছে কখন না, যখন ভগবানের সঙ্গে মিলন হয়ে গেল, ভক্ত আর ভগবানের, তখন তারা সবাই মিলে আনন্দ করে, তখন ব্রজ গোপীদের সঙ্গে ভগবান নৃত্য করেছিলেন। যত গোপী তত সে। তাহলে শুধু যদি পুরুষ নৃত্য করে তাকে কি বলে না, তাণ্ডব। আর শুধু নারী নৃত্যকে বলে লাস্য। আর এই লাস্যের সঙ্গে কি হয়, যখন গান প্রযুক্ত হয়, একে বলে রাস নৃত্য। নারী পুরুষ যখন একসঙ্গে নৃত্য করছে, তার সঙ্গে গান প্রযুক্ত হচ্ছে, সেটাকে বলছে রাস নৃত্য। কোন জায়গায় দেখা যায় যে শুধু নারী নৃত্য করছে, এটাকে লাস্য বলে। কোথাও দেখবে যে শুধু পুরুষ নৃত্য করছে, এটা পুরুষ তাণ্ডব করছে। আর নারী পুরুষের একত্রিত নৃত্যকে বললে হল্লিশক। আর এই হল্লিশকের সঙ্গে যখন গান প্রযুক্ত হয়, একে বলে রাস নৃত্য। আজকে সমস্ত ব্রজগোপীরা ধাবিত হয়েছে কৃষ্ণের বাঁশি শুনে, আর ভগবান মনের আনন্দে মুরলীধ্বনি করেই যাচ্ছেন। মুরলীধ্বনি ভগবান করছেন, হঠাৎ চোখ খুলে দেখে যে সমস্ত ব্রজগোপীরা চলে এসেছে। আরে এসো এসো এসো, সুস্বাগতম সুস্বাগতম। আরে কি ভাগ্য আজ যে তোমরা সবাই দর্শন দিতে এসেছো। তা কি মনে করে, ব্রজে সবাই কুশল তো? এবার যে বাঁশি বাজিয়ে ডেকেছে, আর সে ডেকে পড়ে যদি বলে যে তোমরা কেন এসেছো, ব্রজে সবাই কুশল আছে তো? কি জন্য তোমরা এসেছো এই রাতের অন্ধকারে গভীর বনের মধ্যে? ব্রজবাসীদের মনের অবস্থা কি হবে? তারা চিন্তা করছে যে হে হরি, তুমি আজকে আমাদের ডেকে পড়ে আর তুমি বলছো যে কেন এসেছো, কি জন্য এসেছো? আমরা কি জন্য এসেছো তুমি জানো না? আমি কি করে জানবো তোমরা কি জন্য এসেছো? ও, জোছনা রাত্রে বনের মধ্যে জোছনার শোভা দর্শন করতে এসেছো, ভালো লাগে তাই দর্শন করো, নিয়ে বাড়ি ফিরে যাও। বলে বাড়ি ফেরার জন্য আমরা আসিনি, আমরা সর্বস্ব ত্যাগ করে তোমার চরণে মিলিত হতে এসেছি। ভগবান আজকে যে ব্রজগোপীরা যে সর্বস্ব ত্যাগ করে এলো, কতখানি আমার হয়ে এলো, একটু পরীক্ষা করবে না? তাই ভগবান পরীক্ষা করছে। আর সেই পরীক্ষাতে ব্রজ গোপীরা উত্তীর্ণ হলেন। যত কথা বললেন সব কথার উত্তর দিয়ে দিচ্ছে। ভগবান বলছেন যে তোমরা পরীক্ষায় পাস করেছো। আমি এতক্ষণ তোমাদের পরীক্ষা নিচ্ছিলাম যে তোমরা যে আমার কাছে এসেছো, কতখানি আমার হয়ে এসেছো। তাই এবার যখন ভক্ত আর ভগবানের মিলন হয়ে গেল, তখন কি বললেন যে চলো সবাই মিলে একটু আনন্দ করি। তাই বললেন চলো একটা রাস মঞ্চ সাজাও।
আমার গিরিধারী রান নাচে শ্যাম গোপাল, ওই রাধা রমণী নাচে দিয়ে তালে আমার নাচে রে নন্দ গোপাল। গিরিধারী রান নাচে শ্যাম গোপাল, রাধা রমণী নাচে দিয়ে তালে নাচে রে নন্দ